আগের তুলনায়? ভালো। আগে তো আপনার করার মাজা পর ব্যথা ছিল, তাই না? মাজা ব্যথাটা কি পায়ের দিকে নেমে আসতো? মাজা ব্যথার কারণে দাঁড়াইতে পারতাম আমার না। কাছে আপনি আসছিলেন মার্চ মাসের ৫ তারিখে। জি। তখন আপনার মাজা ব্যথা ছিল, আমার লেখা আছে যে মাজা ব্যথা ছিল, আপনার বাম পায়ের দিকে নেমে আসতো ব্যথা। আ ব্যথা ছিল, দাঁড়াইতে পারতাম না দাঁড়াতে পারতেন না। একভাবে। তো এখন তারপরে ওষুধ দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ ভালো। তো শুরু ব্যথা হয়ে কি গেল। পায়ের দিকে কি নেমে আসে এখন? এখন নামিয়ে আসে না। মাজা ব্যথা আছে এখনো? না, না। মাজায় মাজায় কোনো ব্যথা এই আছে? পিছায় একটু। একটু ব্যথা আছে। তো এখন তাও তাহলে কাজকর্ম করলে নতুন করে এখন কি প্রবলেম হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? ওই ব্যথাটার জন্য। আর এই পায়ে যে একটু ব্যথা লাগে। অবশ, অবশ ভাব আছে সেটা? অবশ পায়ে না, কি অবশ ভাব অবশ না। আছে? হাঁটাতে একটু টান লাগে। পুরো শক্তি দেয়া শক্তি হালকা, হালকা। একটু দুর্বল মনে হচ্ছে পা। বাম পা কি দুর্বল না, মনে হয়? না, সেরকম না। ওষুধগুলো কি চলে এখনো? না, খাই না। এখন খাই না। এতদিন খাই না। ওষুধ দিন তো ২ মাস লেখা ছিল। হ্যাঁ, খাইছি। ২ মাস শেষ হয়ে গেছে। জি, এখন তো ২.৫ মাস হয়ে গেল। এখন কি কোনো ওষুধ চলে না এখন না, আপনার? না। এই তো কয়েকদিন আগে কালকে শেষ হয়েছে। কালকে শেষ হয়েছে। কাল ওকে। পরশু ঠিক এই যে আছে। শরীর কোনো দুর্বল। আগে তো এরকম বাঁকা হয়ে গেছিল বাঁকা একটা। হয়েছিল। বাঁকা হয়ে আসতে হইতো। এখন সেটা দাঁড়াইতে বাগাতে পারতেন না। হচ্ছে না, না। এখন অনেক, পুরা অনেক আলহামদুলিল্লাহ ছিল ভালো এখন। কিন্তু সাময়িকের জন্য অল্প হয়তো মানে কয়েকদিন। হাঁটতে পারতেন না, বাঁকা হয়ে ওই যাওয়া যখন লাগতো ব্যথাটা পাইলাম ব্যথার কারণে। তখন, আগে ভালো ছিলাম। এখন তো মাশাআল্লাহ আবার ওই মাথায় একটু ওই সমস্যা। প্রবলেমটা এখন আর হচ্ছে না। না, আচ্ছা। না। এখন শুধু ডান আগে তো পাশে ভালো ছিলাম। আগে তো ডান হঠাৎ পাশে একটু কোমরে একটু না ব্যথা আমি পাচ্ছেন। আগে হঠাৎ মুসুর খাইয়া বুঝতে পারছি, হ্যাঁ। ডান হুম, পাশে কোমরে একটু ব্যথা পাচ্ছেন এখন। না, বাম হ্যাঁ, ডাইন সাইডে। ডান সাইডে। এখানে একটু আর পায়ের কোন জায়গায় ব্যথা পাচ্ছেন? ব্যথা পাচ্ছে। হাঁটাতে একটু কেমন একটু টান, সমানভাবে টান লাগে। সমানভাবে একটু পুরা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাও মাঝে, মাঝে। এইখানে এইটা। সবসময় প্রয়োজন হচ্ছে না। না, একটু যেন টান লাগে এরকম। শরীর দুর্বল। ক্যালসিয়াম প্রায় খান, ক্যালসিয়াম লিখে দেবো ভালো ক্যালসিয়াম দেখে। তো খাইতেছি। ঠিক আছে। কোন ক্যালসিয়াম খান? ক্যালসিয়াম তো ক্যালডি না কি জানি ক্যালসিয়াম লিখি নাই তো আমি। না আগে 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 খাইতাম দেওয়া ছিল। অন্য ডাক্তারের খুলনার হাড়ের। হুম। খাইতাম। ক্যালসিয়াম তো আলহামদুলিল্লাহ অনেক ভালোর দিকে। ২ বছর ক্যালসিয়াম খাইতেছি। ২ বছর। ওই তো খুলনায় ও তো বসে খেতেই থাকেন এরকম। জি। অবশ ভাবটা আপনার যায়নি না? এই না অবশ একটু পুরো অবসর না। একটু টান লাগে। ভাগে, পুরো ভাগে পুরো পায়ে একটু টান লাগে। টান মানে একটু পুরো বল এখানে শক্তিটা কম পান হঠাৎ করে। হ্যাঁ, মাঝে, মাঝে। মাঝে, মাঝে। তাও বেশি না অল্প। আচ্ছা, একটু বুঝি না। ঠিক আছে। শরীর দুর্বল থাকে আমরা দিন ভালো ক্যালসিয়াম ওগুলো দিয়ে রাখলাম। ওটা চলো। আপনার ওষুধ আমি কমায় দিলাম। এত বেশি ওষুধের আর প্রয়োজন নেই। জি, ঠিক আছে জি। ইনশাআল্লাহ? ওকে। আর প্রস্রাবটা ক্লিয়ার নাই। প্রস্রাবে কি জ্বালা যন্ত্রণা হয়? মাঝে, প্রস্রাবে কি মাঝে জ্বালা মাঝেও যন্ত্রণা হয়? একটু চাপ লাগে খায় আসতে চায় না। আচ্ছা এটা ইউরোলজির কিছু প্রবলেম আছে আপনার। এটা হচ্ছে ইউরোলজি ডাক্তাররা দেখবে। যারা কিডনি বিশেষজ্ঞ যারা আচ্ছা, তাদের আচ্ছা, সাথে এই বিষয়ে আলাপ করবে। এটা আমার এই বিষয়ের মধ্যে নয় এটা। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? এটা উনারা কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে উনাদের কিডনি বিষয়ে। আবার সেগুলো উনারা করে মাঝে, মাঝে এগুলো হুম, এটা ব্যথা করে। আগেও করত। জি। এই ২ টা আচ্ছা এই এখন। ওষুধে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যথার জন্য এই যে ওষুধটা দেওয়া থাকলো, এইটা আর ওইটা। যখন ব্যথা বেশি করবে শুধু তখন খেতে পারবেন। সবসময় প্রয়োজন হবে হুম। না। আচ্ছা। আমার একটু পরামর্শ নেওয়া লাগছে। হুম, সিউর। আমার এই সিঁড়ি উঠলে এখন হুম, এই হাঁটু মানে কেমন জানি ব্যথা পায়। কেমন জানি কেন তো কেমন জানি ব্যথা পায় একবার। হুম, ২ মাস ওষুধ খেয়েছি আমাদের এই ডাক্তার সব দিয়েছে আমাকে। সাহস নাই। কি জানি ভুলে গেলাম তো নামটা? নিয়ে আসো? ভুলে গেছি। ব্যথার হাঁটুর ব্যথা। কমতেছে না। ডান হাঁটু না বাম হাঁটু? ডান হাতে। একভাবে ওষুধ খেয়ে যেতে হবে এগুলা? খাইছি না, তো না ২ মাস। এগুলো অল্প সময়ের ওষুধ। এগুলো শুধু আপনার ভিটামিন, ক্যালসিয়াম এগুলো। এটা কমে যাবে। আর ব্যথার জন্য একটা ওষুধ দিয়ে রাখছি। এটা মাঝে, মাঝে খাবেন, মাঝে, মাঝে ছেড়ে আর দিবেন। গ্যাস তো খাইতেই হবে সাথে। গ্যাসের ওষুধ এর সাথেই আছে। আলাদা করে খেতে হবে না। প্যান্টোনিক্স খাই আমি সবসময়। হুম, অসুবিধা নাই। মাঝে, মাঝে খেতে পারবেন। বিষ পাওয়ার। ২০০ মিটার করে দাও। কাজ করে দাও। আচ্ছা আপনার না বাম ডান হাঁটু? হাত, ডান হাত। উঠতে পারলে মাঝে, মাঝে একটা কষ্ট হয়ে যায়। আপনার কি নাম লিখবো? তাহলে দোয়ানুল কারীম। রিদওয়ানুল